বন্ধুরা, মার্ভেল ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল দুটো সুপারহিরোর নাম হলো থর এবং সেন্ট্রি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই দুটো সুপারহিরোর সবথেকে পাওয়ারফুল ফর্ম অর্থাৎ থরের সবথেকে পাওয়ারফুল ফর্ম রুন কিং থরের সাথে সেন্ট্রির সবথেকে পাওয়ারফুল ফর্ম ডেথ সিড সেন্ট্রিকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই যে সেন্ট্রির সবথেকে পাওয়ারফুল ফর্মের নাম দ্য ভয়েড নয়, বরং ওই ফর্মটির নামই হলো ডেথ সিড সেন্ট্রি। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব রুন কিং থরের সাথে যদি ডেথ সিড সেন্ট্রির লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে সেটিকে বন্ধুরা আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে ডেথ সিড সেন্ট্রির সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা, একটি অ্যাক্সিডেন্টের জন্য রবার্ট রেনল্ড একটি সুপার সোলজার সিরামের জন্য একেবারে সেন্ট্রিতে পরিবর্তন হয়ে যায় এবং এটি সেই সুপার সোলজার সিরাম ছিল যেটিকে স্টিভ রজার্সের উপর ব্যবহার করা হয়েছিল। কিন্তু এই সিরামটি আগের সিরামের থেকে 1000 গুণ বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল। সেন্ট্রি মার্ভেল ইউনিভার্সের সব থেকে মাইটি সুপারহিরোদের মধ্যেও একজন, যেটিকে আমরা তার অরিজিন থেকে জানতে পেরে গিয়েছিলাম। কিন্তু সেন্ট্রি সবসময় তার ইভেল ফর্ম দ্য ভয়েডের সাথেই সবসময় অসুবিধার মধ্যেই থাকে। এমনকি সেন্ট্রি অ্যাভেঞ্জারদের সাথে কাজ করার পর সেন্ট্রি নর্মাল অসবন্ডের ডার্ক অ্যাভেঞ্জারকে জয়েন করে নেয়। এমনকি দ্য ভয়েড একাই পুরো অ্যাসগার্ডকেও ধ্বংস করে দিয়েছিল। এমনকি সিড স্টোরি লাইনের শেষে সেন্ট্রি একেবারে মারা যায় এবং এরপরে আবার সেন্ট্রিকে বাঁচিয়ে তোলে অ্যাপোক্লিপস। এমনকি অ্যাপোক্লিপস তাকে নিজের হর্সম্যানও পরিবর্তন করে দেয়। আসলে সেন্ট্রিকে আবার জীবন্ত করার জন্য ব্যবহার করা হয়েছিল লাইফ সিড এবং ডেথ সিড, যাতে সে অ্যাপোক্লিপসের আন্ডারে কাজ করতে পারে। এবং এরপরে সেন্ট্রি নিজেকে অ্যাপোক্লিপসের উত্তরাধিকারী মনে করতে থাকে এবং সিড ফর্মে থাকার পর সেন্ট্রির পাওয়ার আগের থেকে অনেকটাই বেশি হয়ে যায়। এমনকি সেন্ট্রি নিজের নর্মাল ফর্মে ওয়ার্ল্ড ওয়ার হারকে বরাবরের টক্কর দিতে পেরেছিল। এমনকি সেন্ট্রি এরিসের মতো পাওয়ারফুল ক্যারেক্টারকেও অতি সহজে মেরে দিয়েছিল। বন্ধুরা, ডেথ সিড সেন্ট্রি এবং রুন কিং থর হলো এমন দুটো ক্যারেক্টার যাদের অ্যাপিয়ারেন্সকে আমরা শুধুমাত্র কয়েকটি কমিক বুকের মধ্যেই পেয়েছিলাম। এই জন্য আমরা ওই সমস্ত পাওয়ার এবং ফিটকে ডিসকাস করব যেটিকে আমরা এর লিমিটেড ইস্যুর মধ্যে দেখতে পেয়েছিলাম। বন্ধুরা, ডেথ সিড সেন্ট্রির কথা যদি বলা হয় তাহলে সেন্ট্রি নিজের এই ফর্মে, থর যে আসলে নিজের নর্মাল ফর্মে ছিল, তাকে একটি প্ল্যানেট থেকে আরেকটি প্ল্যানেটের উপর ছুড়ে ফেলছিল। এমনকি ডেথ সিড সেন্ট্রি নর্মাল থরকে নকআউট করে দিয়েছিল এবং এই পরিস্থিতির মধ্যেও ডেথ সিড সেন্ট্রি নিজের ফুল পাওয়ারকে ব্যবহার করেনি। এমনকি ডেথ সিড সেন্ট্রি সিলিস্টারের মতো বিংকে একাই হারিয়ে দিতেও পেরেছিল। এবং যদি স্পিডের কথা বলা হয় তাহলে ডেথ সিড সেন্ট্রি সে লাইটের থেকে অনেকটাই বেশি পরিমাণে স্পিডে উঠতে পারে এবং এটির আন্দাজা আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে নর্মাল থরকে নিয়ে এমন ভাবে মুভ করছিল যে যার ফলে থরের বডি পুরোভাবে কাঁপছিল। এমনকি থর যে আসলে একটি গড় ছিল, তার বডিও এতটা বেশি পরিমাণে স্পিডকে আর সহ্য করতে পারছিল না এবং ডেথ সিড সেন্ট্রি এতটাই বেশি পরিমাণে ফাস্ট মুভ করার জন্য টাইম এবং পেসের ব্যারিয়ারকেও ব্রেক করে দিয়েছিল। এই সমস্ত পাওয়ারকে ছাড়া সেন্ট্রির যেই পাওয়ারটি আরো বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে গিয়েছিল সেটি হলো ডেথ সিড সেন্ট্রির ডিউরেবিলিটি। ডেথ সিড সেন্ট্রির উপর নর্মাল থরের সবথেকে পাওয়ারফুল লাইটিং অ্যাটাকেরও কোন রকম প্রভাব পায়নি। এসব ছাড়াও ডেথ সিড সেন্ট্রির কাছে অনেকটাই বেশি পরিমাণে হিলিং ফ্যাক্টর রয়েছে। এমনকি নর্মাল থর যখন নিজের মিউনিটকে ব্যবহার করে ডেথ সিড সেন্ট্রিকে ইনজার্ড করে দিয়েছিল তখন ডেথ সিড সেন্ট্রি শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নিজের ওই সমস্ত ইনজারিগুলোকে হিল করে নিতেও পেরেছিল। এমনকি তার 5 সেকেন্ডও লাগেনি এই ইনজারিগুলোকে হিল করার জন্য। এবং এরপরে ডেথ সিড সেন্ট্রি নিজের মুখকেই চিরে নেয় এবং সে সবাইকে প্রুভ করতে চেয়েছিল সে এটিকেও একেবারে করতে পারে বলে। এবং এরপরে ডেথ সিড সেন্ট্রি বলেছিল আমার কোনো ধরনের মানুষের বডি চাই না বেঁচে থাকার জন্য। বন্ধুরা, ডেথ সিড সেন্ট্রির সমস্ত ধরনের পার্কে অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ করার সাথে সাথে হিলিং এবং রিজেনারেটিভ ফ্যাক্টরও অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে গিয়েছিল। এসব ছাড়া এই সেন্ট্রিটি নিজের চোখ দিয়ে ব্ল্যাক টেন্টিকেলকেও প্রডিউস করতে পারত, এমনকি সে এনার্জি ব্লাস্টকেও প্রডিউস করতে পারত এবং এটির সাহায্যে ডেথ সিড সেন্ট্রি নর্মাল থরকে নকআউটও করে দিয়েছিল। সেন্ট্রির কাছে আসলে টেলিপ্যাথিকেরও পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এমনকি ডেথ সিড সেন্ট্রি নিজের টেলিকাইনিসকে ব্যবহার করে মিওনিরকেও থামিয়ে দিয়েছিল। এমনকি ডেথ সিড সেন্ট্রি নিজের মলিকুলার ফর্মকে ব্যবহার করে একটি প্ল্যানেটকেও তৈরি করে নিয়েছিল। বন্ধুরা, সেন্ট্রির মলিকুলার ম্যানিপুলেশন পাওয়ারটি আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। আসলে ডেথ সিড সেন্ট্রির কাছে সেন্ট্রি এবং ভয়েডের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, কিন্তু তার পাওয়ার আগের থেকে অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায় এই ফর্মে। বন্ধুরা, এবার আসা যাক থরের সব থেকে পাওয়ারফুল ফর্ম রুন কিং থরের কাছে। বন্ধুরা, রুন কিং থরের কাছে ওডিন ফোর্সের সাথে সাথে রুন ম্যাজিকও রয়েছে। আসলে র্যাগনারক কমিকের শেষের দিকে থর আসলে নিজের এই পাওয়ারকে পেয়ে গিয়েছিল এবং রুন কিং থর নিজের এই পাওয়ারকে ব্যবহার করে র্যাগনারক সাইকেলকেও ব্রেক করে দিয়েছিল। রুন কিং থরের কাছে যেই প্রথম পাওয়ারটি রয়েছে সেটি হলো
ওডিন ফোর্স এবং এটিরই সাহায্যে ওডিন বড় বড় প্ল্যানেটকে ডিস্ট্রয় করে দিত। এমনকি রুন কিং থরের কাছে এনসেন্ট টাইমে রুন ম্যাজিকও রয়েছে, যার ফলে রুন কিং থর একটি সময়ের মধ্যে প্রেজেন্ট, পাস্ট এমনকি ফিউচারকেও দেখতে পারে। এমনকি সে ইউনিভার্সের ইভেন্টকেও খুবই ভালোভাবে দেখতে পেতে পারে। এমনকি রুন কিং থর ম্যাঙ্গোকের মতো পাওয়ারফুল বিং এর পাঞ্চগুলোকে নিজের একটিমাত্র হাতের সাহায্যেই আটকে নিয়েছিল। এমনকি রুন কিং থর নিজের আরেকটি হাতকে ব্যবহার করে ম্যাঙ্গোকে রিয়েলিটি থেকে ইরেজ করে দেয়। এখান থেকে বোঝা যায় যে রুন কিং থরের কাছে রিয়েলিটি র্যাপিং এরও পাওয়ার রয়েছে। বন্ধুরা, ম্যাঙ্গো আসলে এমন একটি বিং ছিল যার সাথে ওডিনও লড়াই করতে ভয় পেত। এমনকি রুন কিং থর দোজ হু সিট আপন শ্যাডোকেও ডিস্ট্রয় করে দিয়েছিল। এমনকি বলা হয় দোজ হু সিট আপন শ্যাডো একটি সিলেস্টিয়াল বিং ছিল। এমনকি অনেকেও এটাকে মনে করে যে তারা আসলে একটি বিয়ন্ডার ছিল, যারা আসলে অ্যাসগার্ডিয়ান লাইভ এনার্জিকে অ্যাবজর্ব করে বেঁচে থাকতো। অর্থাৎ রুন কিং থর 7টি সিলেস্টিয়ালকে একসাথে ডিস্ট্রয় করে দিয়েছিল। রুন কিং থরের কাছে টেলিপোর্টেশনেরও পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যার সাহায্যে রুন কিং থর বিটা রেখে একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির মধ্যেই অতি সহজে পাঠিয়ে দিয়েছিল। ওডিন ফোর্সের জন্য রুন কিং থরের কাছে ইনপেনিট্রেবল ফোর্সও এসে যায়, যেটিকে ম্যাঙ্গোকের মতো পাওয়ারফুল বিংও ব্রেক করতে পারেনি। এসব ছাড়া রুন কিং থর এবং ডেথ সি সেন্ট্রি এই দুটো ক্যারেক্টারই হলো ইমমর্টাল বিং। এবার এই দুটো ক্যারেক্টারের কম্পারিজনের কাছে আসা যাক। বন্ধুরা, সব থেকে প্রথমে আসা যাক স্ট্রেংথ কম্পারিজনের কাছে। বন্ধুরা, স্ট্রেংথের দিকে রুন কিং থর এবং ডেথ সি সেন্ট্রি প্রায় ইকুয়াল। এসব ছাড়াও ডেথ সির সেন্ট্রি স্ট্রেংথ অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেসিভ। এমনকি রুন কিং থরের একটি মাত্র হাতের সাহায্যেই ম্যাঙ্গোকে আটকে দেওয়া কোন রকম সাধারণ কাজ ছিল না। এই জন্য স্ট্রেংথের দিকে এই দুটো ক্যারেক্টারই প্রায় সমান। এবার আসা যাক ব্যাটেল অফ সিলেস্টিয়ালের কাছে। যখন এই দুটো ক্যারেক্টারদের সাথেই সিলেস্টিয়ালের লড়াই হয়েছিল, তখন ডেথ সি সেন্ট্রি নিজে একাই সিলেস্টিয়ালদেরকে মুভ করে দিয়েছিল। অন্যদিকে রুন কিং থর 7টি সিলেস্টিয়ালকেই একেবারে মেরে দিতে পেরেছিল। এই ফিটসের উপরে ভিত্তি করে রুন কিং থর ডেথ সি সেন্ট্রি থেকে আগিয়ে রয়েছে। বন্ধুরা, এবার আসা যাক রিয়েলিটি র্যাপিং ভার্সেস মলিকিউলার ম্যানিপুলেশনের কাছে। বন্ধুরা, ডেথ সি সেন্ট্রির কাছে মলিকুলার ম্যানিপুলেশনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। অন্যদিকে রুন কিং থরের কাছে রিয়েলিটি র্যাপিং এর পাওয়ার রয়েছে। বন্ধুরা, রিয়েলিটি র্যাপিং পাওয়ারটি যে কোনো জিনিসকে প্রডিউস করতে পারে, এমনকি যে কোনো জিনিসকে ইরেজও করে দিতে পারে। এমনকি তার কোনো প্রকার জিনিসের দরকারও হয় না। কিন্তু মলিকুলার ম্যানিপুলেশনের জন্য কোনো না কোনো রকম সাবস্টেন্সের দরকারই হয়ে থাকে, এবং এরপরে মলিকুলার ম্যানিপুলেশনের পাওয়ারকে ব্যবহার করে ওই সাবস্টেন্সের মলিকুলারকেই চেঞ্জ করে দেওয়া হয়। এসব ছাড়া বন্ধুরা, রুন কিং থর ডেথ সি সেন্ট্রিকে রিয়েলিটি থেকে ইরেজ করে দিতেও পারে। বন্ধুরা, এবার আসা যাক এই দুটো ক্যারেক্টারের স্পিড ভার্সেস টেলিপোর্টেশনের কাছে। বন্ধুরা, আমরা ডেথ সি সেন্ট্রির কাছে আলোর থেকে বেশি পরিমাণে উড়ার স্পিডকে দেখতে পেয়েছিলাম, যার ফলে ডেথ সি সেন্ট্রি নর্মাল থরের উপর অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়ছিল। অন্যদিকে রুন কিং থর বিটা রেখে একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির মধ্যেই অতি সহজে পাঠিয়ে দিচ্ছিল, এবং রুন কিং থর এই পাওয়ারকেও ব্যবহার করতে পারবে ডেথ সি সেন্ট্রির উপর। এমনকি ডেথ সি সেন্ট্রির কাছে এতটাই বেশি পরিমাণে স্পিড রয়েছে যে স্পেস এবং টাইমের ব্যারিয়ারকেও ডিস্ট্রয় করে দিতে পেরেছিল। এই জন্য রুন কিং থর যদি ডেথ সি সেন্ট্রিকে কোনো গ্যালাক্সির মধ্যেও পাঠিয়ে দেয়, এবং এরপরে ডেথ সি সেন্ট্রি কিছু সময়ের মধ্যে আবার ওই জায়গার মধ্যে পৌঁছে যেতে পারবে, কারণ তার সুপার স্পিড স্পেসকেও একেবারে কাট করে রেখে দিতে পারে। বন্ধুরা, এবার এই দুটো ক্যারেক্টারের অন্যান্য পাওয়ারকেও জানা যায়। বন্ধুরা, ডেথ সি সেন্ট্রির কাছে ব্ল্যাক টেন্টিকেল এবং এনার্জি ব্লাস্টকে প্রডিউস করার পাওয়ার এবং এবিলিটি রয়েছে। অন্যদিকে রুন কিং থরের কাছে ওডিন ফোর্স থাকার জন্য সে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ব্লাস্টকেও প্রডিউস করতে পারে। এসব ছাড়া আমাদেরকে বলা উচিত নয় যে রুন কিং থর ফিউচারকেও দেখতে পেতে পারে, যে আসলে ডেথ সি সেন্ট্রির পরের মুভকেও অতি সহজেই জানতে পেরে যাবে। অন্যদিকে ডেথ সি সেন্ট্রি নিজের স্পিডের সাহায্যে টাইম ব্যারিয়ারকেও ডিস্ট্রয় করে দিতে পারে, যার ফলে সে রুন কিং থরের ফিউচারকে দেখার পাওয়ারকেও ডিস্ট্রয় করে দিতে পারবে। কিন্তু এই লড়াইয়ের মধ্যে রুন কিং থরকে যেই পাওয়ারটি সব থেকে বেশি পরিমাণে অ্যাডভান্টেজ দিবে, সেটি হলো রুন কিং থরের উইজডম। ডেথ সি সেন্ট্রি আসলে যে কোনো প্রকার ইঞ্জুরিকেই কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক করে নিতে পারে। এই জন্য তার সাথে ফিজিক্যাল ফাইটে লড়াই করাও কোন রকম কাজের হবে না। এই জন্য রুন কিং থর নিজের উইজডম এবং ওয়াল হেলা থেকে পাওয়া নলেজকে ব্যবহার করে সে ডেথ সি সেন্ট্রিকে হারাতে পারবে, কারণ ডেথ সি সেন্ট্রি হলো খুবই পাওয়ারফুল একটি বিং। কিন্তু রুন কিং থর পাওয়ারফুল হওয়ার সাথে সাথে তার কাছে উইজডম এবং নলেজেরও পাওয়ার এবং এবিলিটি রয়েছে। বন্ধুরা, তাই আমার মতে রুন কিং থর ভার্সেস ডেথ সি সেন্ট্রির লড়াইকে রুন কিং থরই জিতে যেতে পারবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো ক্যারেক্টারের লড়াই কে জিতবে, সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।